জন সিনা উইন এলিমিনেশন চেম্বার 2025 এবং কি চ্যালেঞ্জ করলো কোডি রোডসকে। কিন্তু ঠিক তখনই আমরা দ্য রকের রিটার্ন দেখতে পাই এবং দ্য রক এসে কোডি রোডসকে কনফার্ম করতে থাকে যে কোডি রোডস তার প্রস্তাবে রাজি হচ্ছে কিনা। তো কোডি রোডস তো কোনোভাবে রকের প্রস্তাবে রাজি হয়নি। তো কোডি রোডস এবং কি জন সিনা যখন হাক করতে থাকে ঠিক তখনই আমরা দেখতে পাই জন সিনা কিন্তু কোডি রোডসকে অ্যাটাক করে দেয় এবং কি তখনই আমরা বুঝতে পারি যে জন সিনা কিন্তু দ্য রকের হয়ে কাজ করবে। তো আজকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই জন সিনা কিন্তু ইচ্ছা মতো কোডি রোডসকে পুরো ধ্বংস করে দিয়েছে। তার আগে মেন্সদের মধ্যে এলিমিনেশন চেম্বারটি যেভাবে শুরু হয়েছিল আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম সেথ ফ্রিকেন রোলাস এবং কি ড্রু ম্যাকইন্টায়ারকে দিয়ে মেন্স এলিমিনেশন চেম্বার শুরু হয়েছিল। তো প্রথমে আমরা দেখতে পাই এলিমিনেশন চেম্বারে ড্রু ম্যাকইন্টায়ারকে কিন্তু রোল আপের মধ্যে এলিমিনেট করে দেয় ডেমিয়ান প্রিস্ট এবং কি আমরা তারপর দেখতে পাই এলিমিনেট হয়ে যায় ডেমিয়ান প্রিস্ট, লগেন পাল এবং কি শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম জন সিনা, সিএম পাঙ্ক এবং কি সেথ ফ্রিকেন রোলাসের মধ্যে কিছুটা ফাইটিং মুভমেন্ট। তো সেথ ফ্রিকেন রোলাসকে সিএম পাঙ্ক এলিমিনেট করতে সক্ষম হয় এবং কি সর্বশেষে আমরা দেখতে পাই সেথ ফ্রিকেন রোলাস যাওয়ার সময় দেখতে পাই সিএম পাঙ্কে একটি স্টপ মারে এবং কি সেই সুযোগটি কাজে লেগে জন সিনা জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছিল। তো আজকে এলিমিনেশন চেম্বারটি যে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল সেটা হল ওমেন্সদের মধ্যে চেম্বার ম্যাচ। তো তখন আমরা দেখতে পাই রিংয়ে একে একে সবাই আসে। তো ম্যাচটিতে শুরু করতে যাচ্ছিল নেওমি এবং কি লিভ মর্গান। ঠিক তখনই আমরা দেখতে পাই থিম সং বেজে ওঠে জেড কার্গিলের এবং কি জেড কার্গিল রিংয়ে এসে নেওমিকে এমনভাবে পেটাতে শুরু করে যে নেওমি এই ম্যাচটিতে আর কম্পিট করতে পারে না। তো নেওমি কিন্তু সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তো এখন বর্তমান স্টোরি দেখে মনে হচ্ছে যে জেড কার্গিল ভার্সেস নেওমির মধ্যে আমরা একটি ম্যাচ দেখতে চলেছি রাসেলমিনে 41-এ। তো পরপরই চেম্বার ম্যাচ শুরু হয়ে যায়, ওমেন্সদের মধ্যে একে একে সবাই ম্যাচ খেলতে থাকে। তো শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি বিয়াঙ্কা বেলার এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং কি তারপর আমরা দেখতে পেয়েছি রিয়া রিপ্লিকে। কেননা পরবর্তী রয়্যাল এপিসোডে আমরা দেখতে পাবো ইও স্কাই এবং কি রিয়া রিপ্লির মধ্যে একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ যে জয়লাভ করবে সে কিন্তু ফেস করবে বিয়াঙ্কা বেলারকে। এবং কি আমরা দেখতে পেয়েছি সেমি জেন ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে সিঙ্গেল ম্যাচটি যেরকম আমরা ম্যাচটি ভেবেছিলাম একটি ভয়ানক ম্যাচ হতে চলেছে সেরকম একটি ভয়ানক ম্যাচই দেখতে পেয়েছি আমরা। তো শেষ পর্যন্ত কিন্তু কেভিন ওয়েন্স কিন্তু সেমিজেনকে হারিয়ে দেয় এবং সেমিজেনকে কিন্তু ইচ্ছামতো মারধর করতে দেখতে পাই আমরা কেভিন ওয়েন্স। তো ম্যাচটি শেষ হওয়ার পর আমরা দেখতে পেয়েছিলাম যে কেভিন ওয়েন্স আরও অ্যাটাক করতে যাচ্ছিল সেমিজেনের উপর। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই দ্য ভাইপার রেন্ডি অর্টন রিটার্ন এবং কি রেন্ডি অর্টন যে মুহূর্তে কেভিন ওয়েন্সকে অ্যাটাক করতে যাবে তো সিকিউরিটি গার্ড কিন্তু রেন্ডি অর্টনকে আটকে দিয়েছিল। তো রেন্ডি অর্টন কিন্তু সকল সিকিউরিটি গার্ডকে আর কেউ মেরে দিয়েছিল। তো ফাইনালি রাসেলমেনিয়া 41-এ আমরা রেন্ডি অর্টন ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখতে চলেছি। এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম ওমেন্সদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। একদিকে ছিল টিফিনি স্টেশন অ্যান্ড থ্রি স্ট্যাটাস ভার্সেস নোয়া জ্যাক্স অ্যান্ড ক্যান্ডিস লেরির মধ্যে। তো একটি সাধারণ ম্যাচ ছিল, সেই ম্যাচটিতে কিন্তু টিফিনি স্টেশন অ্যান্ড থ্রি স্ট্যাটাস ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।